এসে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি বন্ধু তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি কারি রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি এখানে দই নিয়েছি, 400 গ্রাম দই নেওয়া হয়েছে। আর এখানে দই আমি মিক্সির জারে দিয়ে দিলাম, ভালো মতো করে ফেটিয়ে নিব। দই ফেটানো হয়ে গেছে। আমি এখানে 1.5 চামচ সরষের তেল দিলাম, চাইলে তোমরা সাদা তেলে বানাতে পারো। 2টো শুকনো লঙ্কা দিয়েছি এখানে কারি পাতা দেওয়া হয়েছে, সর্ষে 1 টিস্পুন সর্ষে দিয়েছি গোটা, আদা রসুন কুচি দিলাম, এখানে হিং 1/2 টিস্পুন হিং দেওয়া হয়েছে, কারি পাতা দিয়েছি 2 চামচ। কারি পাতাটা আমি একটু কুচিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে, চাইলে তোমরা গোটা দিতে পারো, গোটাই বেশিরভাগ দেওয়া হয়। 2 চামচ এখানে দেওয়া হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝাল কম আছে, আমি পরে আবার একটু দিতে পারি। আর কালারের জন্য হলুদের পাউডার দেওয়া হলো 1/2 টিস্পুন। ভালো মতো করে ভুনে নিলাম মশলা। এখন আমি নুন অ্যাড করলাম, স্বাদ মতো নুন। তো মশলা আমি ভুনে নিয়েছি, এখানে পাউডার মশলা আর কিছু পড়বে না। এখানে বেসন দিলাম আমি হাফ কাপ বেসন আমি ভালো মতো করে চেলে নেওয়া হয়েছিল। এটা আমি মশলার সঙ্গে একটু ভুনে নেব, ভুনে নিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চাইলে তোমরা দইয়ের সঙ্গে ফেটিয়ে নিতে পারো। তো এখন আমি জল না দিয়ে দইটাই দিয়ে দিব ডাইরেক্ট, জল দিলে এটা দলা পেকে যাবে। তো দই দেওয়ার পরে এটা ভালো মতো করে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে যাতে দলা না পাকে। তো ভালো মতো করে আমি নেড়ে দিচ্ছি, বেসনটা দলা পাকেনি, তাড়াতাড়ি নাড়া হয়েছে বলে। তো মিক্সির জারটা ধুয়ে এখানে সামান্য জল দেওয়া হয়েছে, আর দইয়ের থেকেই জল বেরিয়েছে। এটা ভালো মতো করে আমি কষে নিচ্ছি, বারবার নেড়ে দিতে হবে, নইলে তলায় ধরে যাবে। এখানে 1 কাপের থেকে একটু কম দেওয়া হয়েছে জল, লাগলে পরে আর একটু অ্যাড করব। এটা আমি বেশি পাতলা করব না, একটু ঠিক রাখবো। তো আমি এতে বড়া দেইনি, তোমরা চাইলে বড়া ভেজে অ্যাড করতে পারো। আমি বড়া ভেজে অ্যাড করিনি, এটা বড়া ছাড়াই আমি এই কারিটা বানিয়েছি। আর ঘনটা নিজের মতো করে নেবে। তো কারি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। আরও একটা কাঁচা লঙ্কা দেব আমি এখানে, লঙ্কাটা ঝাল কম ছিল। খাওয়ার জন্য পুরোভাবে রেডি। তো কারি বানাতে বেশি টাইম লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। যখন দেখবে ফ্রিজে কিছু নেই রান্নার মতো, কম জিনিস আছে বা ইচ্ছা করছে না, তখন টক দই দিয়ে এরকম কারি বানিয়ে নিলে বেশ ভালোই লাগে এই রান্নাটা খেতে। আমার তো সাউথ ইন্ডিয়ান রান্না খুব ভালো লাগে খেতে। মাঝে মধ্যে যদি একটু চেঞ্জ করি আমরা, আমাদের মুখের স্বাদ বাড়ে আর আমরা একই খাবার খেয়ে বোর হব না। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন